হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিভাবে ব্রয়লার মুরগির মাংস গোলমরিচ দিয়ে রান্না করলাম এটা আপনাদের মাঝে শেয়ার করব। এইভাবে ব্রয়লার মুরগির মাংস রেসিপিটা খুবই টেস্টি হয় গোলমরিচ দিয়ে রান্না করলে। তো আজকে দেখেন, এই যে দেখেন রান্নাটা কেমন হয়েছে। বকবক না করে ভিডিওটা আরম্ভ করে দিই। দেখেন এখানে ব্রয়লার মুরগির মাংসটা নিয়ে নিলাম। তো এবার মাংসটা আমি বানিয়ে নিব। তো আজকে ব্রয়লার মুরগির মাংসটা কীভাবে গোলমরিচ দিয়ে রান্না করি এটাই তো আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট হলো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখেন এই মাংসটা আমি নিয়ে নিচ্ছি বানানোর জন্য। তো এখানে আমি পেঁয়াজ রসুন বাচ্ছিলাম, তারপরে যে দেখেন খোসা আছে, এখানেই আমি ব্রয়লার মুরগির মাংসটা বানিয়ে নিচ্ছি। তো এটা বলবেন না যে খোসার উপরে কিসের জন্য আমি মাংস বানাচ্ছি। তো এখানে বসে আসলাম, তারপরে এখানে বানিয়ে নিচ্ছি। তো দেখেন ফাইনালি বানানোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, তারপরে যে দেখেন রসুন বাচ্ছিলাম, এই যে রসুন আর এখানে পেস্ট কুচি করে নিয়েছি। তো অলরেডি এটাও বাস হয়ে গেছে। তারপরে আমি এখানে পানি বসায় দিব। তো দেখেন ফাইনালি পানিটা ফুটে উঠছে। তো ফুটান্ত পানিতে আমি ব্রয়লার মাংস দিয়ে তারপরে আমি এটাকে অল্প সিদ্ধ করে নিব। তো এইভাবে অল্প সিদ্ধ করে নিলে ব্রয়লারের ফ্লেভারটা থাকে না। তো আমি ওইভাবে সিদ্ধ করে তারপরে রান্না করি। তো দেখেন এটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প উল্টাপাল্টা করে নাড়াদা নিব। এই যে দেখেন সিদ্ধটা হয়ে গেছে, অল্প পরিমাণে সিদ্ধ করেছি যেহেতু ফুটান্ত পানির মধ্যে। তো এবার এই পানিটা ফেলাই দিয়ে তারপরে যে ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে উঠাই নিব। দেখেন প্রায় ওঠানি হয়ে গেছে। তো কে কীভাবে রান্না করে এটা জানি না, বাট আমি এভাবে গরম ফুটান্ত পানি দিয়ে অল্প সিদ্ধ করে তারপরে আমি রান্না করি। তো এই যে এখানে নিয়ে নিচ্ছি লং এলাচি। তো আজকে যেহেতু গোলমরিচ দিয়ে রান্না করব, বেশি পরিমাণে গোলমরিচ দিব। ব্রয়লারের মাংস গোলমরিচ দিলে আমার কাছে খুবই ভালো লাগে, টেস্টিটা খুবই টেস্টি হয়। তো দেখেন এটা দিয়ে দিচ্ছি। আর পাটাত বেটে দিলে আরও ফ্লেভারটা ভালো আসে বা টেস্টি হয়। দেখেন আমি পাটাত বেটে নিচ্ছি। তো পাটাত বেটে দিলে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম আদাটা বেটে নিচ্ছি। কে আমার মতো পাটাত বেটে ইউজ করেন বলবেন তো। পাটাত বেটে এই গোলমরিচটা বাট আদাটা দিলে খুবই ভালো হয়, রান্নাটা টেস্টি ভালো হয়, সেজন্য আমি পাটাতে বাটলাম আজকে। তো দেখেন বাটা প্রায় হয়ে গেছে। গোলমরিচ যেহেতু বাটছি কীরকম কালার আসছে দেখেন, কালারটা কালো হয়ে গেছে, গোলমরিচের কালার। দেখেন দেখাচ্ছি ভালো করে, কালারটা কালো হয়ে গেছে। তারপরে এখানে রসুন থেতু করে তারপরে এটাকে অল্প বাটে নিচ্ছি, বেশি বাটবো না, আদা বাটা করে রাখবো। দেখেন রসুনের কালারটা অল্প কালো এসে পড়ছে, তো প্রবলেম নাই, উঠাই নিলাম। গোলমরিচ যেহেতু রসুনের গায়ে লেগে পড়ছে। তো আর এখানে দেখেন খিরকি দেওয়া কচুরি ফুল কি সুন্দর লাগছে। তো দেখেন ফাইনালি বাটা হয়ে গেছে। এইবার আমি প্যান বসাই দিব রান্নার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দেখেন অল্প নাড়া দিয়ে নিলাম। তারপরে যে রসুনটা দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে অল্প নাড়া দিয়ে নিলাম। তো এটাকে ভালো করে লাল করে ভেজে নিব। তো দেখেন ফাইনালি ভাজা হয়ে গেছে। তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম। তো আরও একটা মিক্স মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়ার পরে মানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তারপরে জিরার গুঁড়া বাট লবণটা দেওয়া দেখাতে পারছি না, অফ ক্যামেরা হয়ে গেছে। তো এখানে যে দেখেন গোলমরিচ বাটছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে নাড়া দিয়ে কষায় নিব। তো দেখেন ফাইনালি কষানোটা হয়ে গেছে। এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়া দিয়ে নিলাম। তো এইবার আমি এখানে মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিলাম। ব্রয়লার মুরগির মাংসর গায়ে মশলাটা লাগাই নিলাম। তো দেখুন অল্প ফুটে উঠছে। তারপরে আমি ঢাকনিটা লাগাই দিব ভালো করে কষানি আসবার জন্য। তো এবারে যে দেখেন ঢাকনিটা লাগাই দিলাম। তারপরে ঢাকনিটা খুলে দেখলাম, ফাইনালি যে দেখেন কষানিটা হয়ে গেছে। এবার ভালো করে উল্টাপাল্টা করে নাড়া দিয়া লাগা করে নেব। তো এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে উল্টাপাল্টা করে নাড়াদা নিব। আর এখানে পানিটা দিয়েছি যেহেতু গরম পানি দিয়েছি। তারপরে আমি ঢাকনিটা লাগাই দিব। দেখেন রান্নাটা ফুটে উঠছে। তো কে কীভাবে রান্না করে সেটা আমি জানি না, বাট আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দেখেন রান্নাটা ফুটে উঠছে। তারপরে আরও একবার ঢাকনি লাগাই দিলাম। দেখেন এবার রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে নিব। তো রান্নাটার ফ্লেভার খুবই ভালো আসছে। তো এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। তো একবার রান্না করে খাওয়া দেখবেন। বাট যেহেতু গোলমরিচ বেশি ইউজ করছি, আমি ব্রয়লার মাংস গোলমরিচটা বেশি ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য।
তো এই যে দেখেন রান্নাটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা খুবই ভালো আসছে। তো দেখার যেরকম লাগছে খাওয়া তো খুবই টেস্টি হয়েছে। আমার এই আজকের ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপিটা কেমন লাগছে তো অবশ্যই বলবেন। তো আর কে কে ব্রয়লার মাংস খেতে পছন্দ করেন বলবেন, আমার খুবই ভালো লাগে, সেই জন্য ব্রয়লার মাংসটা খাই। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর একটা কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুকে তো দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।